জগন্নাথ প্রভুর কাছে, অর্থাৎ উড়িষ্যার নীলাচলে ভগবান গৌর সুন্দর প্রতিদিনের মতো আজকেও তিনি গরুস্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করলেন, জগন্নাথকে প্রণাম করলেন। এবার তিনি বাইরে বেরিয়ে আসছেন মা, মন্দিরের বাইরে। ও আজ জগন্নাথ দেখি জগন্নাথকে প্রণাম করে জগন্নাথ স্বামী নয়ন এবার মহাপ্রভু বাইরে বেরিয়ে এসে দেখছেন আজকে অগণিত ভক্তবৃন্দ যারা মহাপ্রভুর সঙ্গে দেখা করবেন, মহাপ্রভুকে দর্শন করবেন, এইরকম অনেক ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ দাঁড়িয়ে আছে। প্রভু তাদের সকলের কাছে কি জিজ্ঞাসা করছে, তাদের ভজন কুশল কিনা। ওমা, আমরা যদি কেউ কার সঙ্গে রাস্তায় বাজারে দেখা হলে জিজ্ঞাসা করি কি দাদা শরীর ভালো তো, বাড়ির সবাই ভালো তো, কিন্তু একজন বৈষ্ণব কিন্তু বাড়ির কথা জিজ্ঞাসা করে না, মা সংসার কিভাবে চলছে সংসারের হালচাল জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে যে সাধন ভজন ঠিকঠাক হচ্ছে তো, সাধন ভজন ঠিকঠাক হচ্ছে তো। উনি মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করছে তোমাদের সকলে সাধন ভজন কুশল হচ্ছে তো। সবাই নিজের নিজের কথা বললেন। মহাপ্রভু এক একজনের সঙ্গে দেখা করতে 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 ভক্তদের লাইনের একদম শেষ প্রান্তে একজন ভক্ত দাঁড়িয়ে আছে। প্রভু তার কাছে গিয়ে বললেন আচ্ছা তোমাকে তো এর আগে কখনো দেখিনি, তা তোমার নাম কি? সেই ভক্ত বলে উঠলেন প্রভু আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? না আমার বাড়ি সেই অনেক দূরে, যে বর্ধমান জেলা আছে ওই বর্ধমান জেলার অপরদিকে আমার বাড়ি। ও আচ্ছা, তুমি বুঝি নীলাচলে এসেছো জগন্নাথ দর্শন করতে? জগন্নাথ দর্শন করেছো, এবার বুঝি বাড়ি ফিরে যাবে? ও
অমনি গোবিন্দ ঘোষ বলে বললেন, নানা প্রভু, আমি আমি অচল মূর্তি, অচল জগন্নাথকে দেখবার জন্য নয়, আমি সচল মূর্তি, সচল জগন্নাথকে দেখবার জন্য এসেছি। প্রভু বললেন, তুমি আমার সচল জগন্নাথ কোথায় দেখতে পেলে, যে হাঁটবে, চলবে, কথা বলবে? গোবিন্দ ঘোষ অমনি আঙুলটা মহাপ্রভু দিয়ে বাড়ি দিয়ে বলেন, কেন প্রভু? তু তুমি যদি জগৎ না থাকো, তাহলে আমি তো এই জগতের বাইরের প্রাণী নই, আমার তো এই জগতের মধ্যেই, তাহলে তুমি আমারও না। ওগো আমি তো তুমি জগন্নাথ। মহাপ্রভু বলেন, তা না হলে পরে হবে, কিন্তু তুমি অদ্ভুত থেকে এখানে এসেছো, কোন একটা উদ্দেশ্য নিয়ে এসেছো তো নাকি? আমি গোবিন্দ ঘোষ বলে উঠলাম, সত্যি কথা বলতে কি ব্যাময়, আমি তোমার সঙ্গী হওয়ার জন্য এসেছি। আমার সঙ্গী হওয়ার জন্য তুমি এসেছো? হ্যাঁ, সত্যি করে বলছি, তোমার সঙ্গে হওয়ার জন্যই আমি এসেছি। না না গোবিন্দ, তুমি বুঝতে পারছো না, তুমি আমার সঙ্গী হতে পারবে না। আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হবে তোমাকে, তুমি পারবে না বাবু। তার থেকে বড় তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও না। প্রভু, আমি তো ঘরে ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি ব্রাহ্মণ, আমি তোমার সঙ্গী হতে চাই, আমাকে তোমার সঙ্গী করে নাও। তুমি পারবে না গো, আমার সঙ্গী হতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হবে তোমাকে, তুমি পারবে না। পারবো ঠাকুর, তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না? মহাপ্রভুর কাছে গোবিন্দ ঘোষ কাতর অনুনয় বিনয় করতে লাগলেন যে আমাকে তোমার সঙ্গী করে নাও। উনি মহাপ্রভু মনে পড়ে গেল এই সেই গোবিন্দ, দাপর যুগে ছিলেন রাধারানীর সখী রণকুঞ্জা।
এই সখী রণচন্দ্রা তিনি কলিযুগে গোবিন্দ বসু এলেন কেন মা কিসের জন্য সেই তথ্য জানতে গেলে আমাদের যেতে হবে দাপর যুগে। দাপর যুগে ভগবান প্রতিদিনের মতো গোষ্ঠী গোচারণে গেছেন আর বিকেলবেলা রাধারানী সখীদের সঙ্গে নিয়ে তিনি জল আনতে যাচ্ছেন। সখীদের সঙ্গে নিয়ে জল আনতে যাচ্ছেন মা। जल के ताले गाती जल के ताले गाती जल के ताले যমুনা জল আনতে যাচ্ছেন আর এদিক থেকে গোবিন্দ তিনি বাড়ি ফিরে আসছেন। সারা সকাল তিনি গোষ্ঠী গোচারণে চড়িয়েছেন, বিকেল বেলা তিনি বাড়ি ফিরে আসছেন আর রাধারানী এদিক থেকে বাড়ি ফিরে যাচ্ছেন মা। রাধারানী জল আনতে যাচ্ছেন মা। অমনি গোবিন্দ যেই দেখতে পেয়েছেন রাধারানীকে তিনি ভাবলেন, দেখলেন সঙ্গে তো দাদা বলরাম আছে, তাহলে তো রাধারানীর সঙ্গে কথা বলা যাবে না। তাই তিনি কি করলেন না মাথায় হাত দিয়ে ইশারা করে বললেন, মাথায় কি আছে মা? না মাথায় চুল আছে। আর মাথায় চুলে হাত দিয়ে তিনি ইশারা করে বললেন যে আজকে রাত্রি 10 তন্ডে কেশর কুঞ্জে তোমার সঙ্গে আমার দেখা হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বলে দিয়ে তিনি গোবিন্দ চলে গেলেন। রাধারানী তার সখীদের বললেন যে আজ রাতে আমার প্রাণ গোবিন্দ আসবে। এই গোবিন্দ যেখানে আসবে সেই জায়গাটাকে সাজাতে বললেন মা। এই হৃদয় কুঞ্জেও যদি ভগবানকে ডাকতে হয়, এই হৃদয় কুঞ্জটাকেও সাজাতে হয়। এই হৃদয়ের মধ্যে যদি কামনা, বাসনা, হিংসা, ঈর্ষা থাকে, তাহলে এই অপরিষ্কার হৃদয়ে ভগবান থাকতে পারে না মা। এই হৃদয়টাকেও সাজাতে বললেন। আজকে রাধারানী কুঞ্জটাকে সাজাচ্ছেন। जा रे
যমুনায় জল আনতে যাচ্ছেন। তেমন রাধারানী কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে নিজে সুন্দর করে সেজে পান পাতা সাজিয়েছেন, মালা গেঁথেছেন, সবকিছু রেখেছেন, সবকিছু রেখেছেন গোবিন্দ সেবা করবেন বলে, ভগবান সেবা করবেন বলে সবকিছু রেখেছেন মা। এবার রাধারানী নিজে সুন্দর করে সেজে অপেক্ষা করছেন। এখন রাত্রিবেলা হয়েছে, গোবিন্দ আসছেন। সারা সকাল তিনি গোষ্ঠী গোচারণে গড়ে চড়িয়েছিলেন। এবার রাত্রিবেলা তিনি রাধারানীর কুঞ্জে আসছেন, রাধারানীকে কথা দিয়েছেন রাধারানীর কুঞ্জে আসছেন। আর ওখানে এমন সময় গোবিন্দ ভাবলেন যে রাধারানীর কুঞ্জে যেতে গেলে তার আগেই রয়েছে চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী ধরতে না পারে এই নুপুরগুলোকে কি করেছে, ধুতির পার দিয়ে বেঁধে দিয়েছে যাতে না ধরতে পারে। গোবিন্দ যাচ্ছেন, আজ চন্দ্রাবলী দেখতে পায়, হামাগুড়ি দিয়ে যাচ্ছে যাতে না দেখতে পায়। কিন্তু মা সবই ভগবান লুকাতে পারে, কিন্তু গায়ের গন্ধটা লুকাতে পারবে না মা। অষ্টপদ্ম গন্ধ তাই দিয়ে উদ্ভাসিত হয়ে উঠেছে। রাধারানীর সখী পদ্মাকে বলছে, পদ্মা এত মিষ্টি গন্ধ উঠছে বলতো, বাগানে কি কোনো ফুল ফুটেছে? যা দেখে আয়, আর বাগানে যদি কোনো ফুল ফুটে থাকে ফুলটা তুলে নিয়ে আসিস, কেমন? আমি গোবিন্দের চরণে দেব। এবার পদ্মা বাইরে বেরিয়ে এসে দেখছে, যে বাইরে ভগবান হামাগুড়ি দিয়ে যাচ্ছে, পদ্মাও হামাগুড়ি দিয়ে আসছে। ভগবানকে ধরতে গেলে ভগবানের পদ্মাতেই অনুসরণ করতে হয় মা। ভগবানকে ধরতে চাই, আর যদি আশ্রয়ের নীতিতে যদি আমরা চলি তাহলে তো ভগবানকে ধরা যাবে না। ভগবানও হামাগুড়ি দিয়ে আসছে, পদ্মাও হামাগুড়ি দিয়ে আসছে, দুজনেই অন্ধকারে যাচ্ছে, দুজনের মাথায় ঠোকাঠুকি হয়েছে। পদ্মা বলে, কি ব্যাপার? গোবিন্দ বলছে, কি ব্যাপার? আরে তুমি হামাগুড়ি দিয়ে হাঁটছো কেন? পদ্মা বলছে, তোমার এরকম ব্যাপারটাকে, তুমি আবার বাচ্চা ছিলে নাকি হামাগুড়ি দিয়ে হাঁটছো? গোবিন্দ বলছে, আসলে সারাদিন খুব গরু খুঁজেছি তো, তাই কোমরটা ধরে গেছে, তাই হামাগুড়ি দিয়ে হাঁটছি। ভগবান তার বলতে পারছে না মাঝে আমি রাধারানীর কুঞ্জে যাচ্ছি, আমি রাধারানীর কুঞ্জে যাচ্ছি। অমনি ভেতর থেকে চন্দ্রাবলী জিজ্ঞাসা করছে, পদ্মা, এই পদ্মা, বাগানে কি ফুল ফুটেছে কোথায় বললি না তো? বাগানে কি ফুল ফুটেছে কোথায় বললি না তো? বাগানে কি ফুল ফুটেছে কোথায় বল। পদ্মা বলছে, চন্দ্রা শিগগিরই আয়। না কেন? না তোর ফুল ফুটেছে, তোর ফুল ধরেছিস যখন নিয়ে আয়। না এই ফুল আমি একা নিয়ে যেতে পারবো না, তুইও ধরবি আয়। সন্ধ্যাবলী ভাবছে, যা বাবা, এবার কত বড় ফুল। সন্ধ্যাবলী বাইরে বেরিয়ে এসেছে, দেখছে যে ভগবান দাঁড়িয়ে আছে। অমনি পদ্মা ভগবানের কাছে করজোড়ে নিবেদন করে বলছে, হে গোবিন্দ, আমি প্রতিদিন এই কুঞ্জটাকে সাজাই। আমার মনে মনে একটাই বাসনা যে কোনো না কোনো দিন হয়তো একবার তোমাকে দেখতে পাবো। তাই আজকে যখন তোমাকে ধরেছি, আজকে আর তোমাকে ছাড়বো না, এই ভেবে চন্দ্রাবলী কি করেছে না, ভগবানকে নিয়ে ভেতরে গেছে। এবার রাধারানী চিন্তা করছে, কথা দিয়েছে যে রাত্রিবেলা আসবো, কিন্তু কত রাত্রি হয়ে গেছে, ভগবান আসছেন না। অমনি রাধারানী একবার কুঞ্জের ভেতরে, একবার কুঞ্জের বাইরে পাইচারি করছে। আচ্ছা কি হলো? রাধারানী তো, গোবিন্দ তো এরকম কথা দিয়ে কথা না মানুষ না।
কি হলো? তিনি চিন্তা করছেন আর কাঁদছেন। আর এখন এমন সময় রাধারানীর সখী রণতুঙ্গা রাধারানীর চরণের কাছে এসে বলছে, আচ্ছা রাধে, তুই যে তোর প্রাণ গোবিন্দকে এত ভালোবাসিস, তোর প্রাণ গোবিন্দের জন্য যে তুই এত ছটফট করছিস, আচ্ছা তোর প্রাণ গোবিন্দ যে তোর কাছে কোনোদিন না আসে, তুই কি করবি? রাধারানী চুপ করে সহ্য করলেন কথাটা। রণতুঙ্গা বললেন, কি রে চুপ করে আছিস যে? তোর গোবিন্দ যে তোর কাছে কোনোদিন না আসে, আর কখনো না আসে, তুই কি করবি? আমি রাধারানী কাঁদতে কাঁদতে সর্ব অঙ্গ থরথর করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে উঠলে, বললি কি বললি তুই? আমি আমি বিশ্বভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, আমি বৃন্দাবনেশ্বরী, আমি প্রেমময়ী রাধে। আর তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস আমার আমার প্রাণ গোবিন্দ যদি কোনোদিন না আসে? এত বড় কথাটা তুই আমার সামনে দাঁড়িয়ে বলতে পারি? এত বড় কথাটা তুই আমার সামনে দাঁড়িয়ে বলতে পারলি? একবার মনে হলো না তুই কথাটা কি বলছিস? কৃষ্ণ যদি আর কোনোদিন না আসে, এত বড় কথাটা তুই আমার সামনে দাঁড়িয়ে বলতে পারলি? আরে রণতুঙ্গা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। কৃষ্ণের কাছে পেয়ে তাকে হার বলতে যন্ত্রণা কি ব্যথা একদিন তোকে অনুভব করতে হবে। একদিন আমার মতো তোকেও কাঁদতে হবে। কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হার কি যন্ত্রণা একদিন তুইও অনুভব করবি। রাধারানী দিলেন অভিশাপ। গেল দাপর, এলো কলি। আর এই কলিযুগে সেই রণতুঙ্গা সখী আজকের কলিযুগে গোবিন্দ গোস্বামী এলেন। এই মহাপ্রভু তাকে দেখেই তার মনে পড়ে গেল এই সেই গোবিন্দ। দাপর যুগে ছিলেন রাধারানীর সখী। রাধারানী এটাই অভিশাপ দিয়েছিলেন। রাধারানীর অভিশাপটাকে তো সত্যি করতে হবে। এ বলেন, বেশ, তুমি যখন আমার সঙ্গী হতে চাও, আজকে এই শুভ বিজয়া দশমীতে আমরা সবাই মিলে তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে পড়ব। তীর্থ ভ্রমণের পথে ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান বেরিয়ে পড়লেন। ও গো আনন্দিনা সঙ্গে ভক্তরা পেছনে আজকে অগণিত ভক্ত মহাপ্রভুকে দেখবার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। শুধু বাবা নয়, মায়েরাও আছেন। হেরিয়ানা হরি প্রেমেতে আমারি, হেরিয়ানা হরি
আজকে মহাপ্রভু একটু এগিয়ে গেছেন, ভক্ত একটু পিছিয়ে গেছে। ভক্ত একটু পিছিয়ে গেছে কারণ মহাপ্রভু তো বেশ লম্বা, 6.5 ফুট লম্বা। আমার চিন্তা করে দেখুন, সেই 6.5 ফুটের ভগবান, লম্বা লম্বা চল, তিনি একটু এগিয়ে গেছেন, ভক্ত একটু পিছিয়ে গেছে। উনি ভক্ত চিৎকার করে বলে উঠলেন, ও প্রভু, আরে আমাদের জন্য একটু দাঁড়াও, আমাদের পেছনে পড়ে যাচ্ছি, আমাদের ফেলে রেখে চলে যাবে না তো? অমনি মহাপ্রভু যেন ইশারা করে বললেন, আমি আছি, তোমরা এসো। আজকে মহাপ্রভু একটু দাঁড়িয়ে পড়লেন, ভক্তরা সবাই কাছে আসতে। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ, আমরা তো ভারতবর্ষে বিভিন্ন তীর্থে যাব, তা তোমার কোনো বাসনা আছে নাকি গো? অমনি গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু সত্যি কথা বলতে কি দয়াময়, সত্যি কথা বলতে আমার ছোট্টবেলা থেকে একটা গোপন বাসনা রয়েছে। তোমার বাসনা রয়েছে? কি বাসনা বলো? আমার বাসনা কি তুমি শুনবে ঠাকুর? ওই আমার বড় সাদ ওই আমি যাব বৃন্দাবনে, আর মুখে বলবো রাধা না প্রভু, বৃন্দাবনে গেলে কি কোনো খাওয়ার অভাব আছে? আমি তো তোমাকে সেটাই বলছি, কি করে খাবো জানো?
পুরি করি বেড়াই গো ব্রজধামে প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা পুরি মেঘে খবর আমার মনে এই বাসনা, আমি মাধুরী মেঘে খাবই আমার মনে এই বাসনা পুরি মেঘে খাবো আমার মনে এই বাসনা, মাধুরী মেঘে খাবই আমার মনে এই বাসনা আমার মনে এই বাসনা আমার মনে এই বাসনা বাহ! রাজধানী একদিন তোমার মনের বাসনা পূর্ণ করবেন। আবার ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান চলতে শুরু করলেন। চলতে 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 যেতে 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 আজকে মহাপ্রভু একটু এগিয়ে গেছেন, ভক্ত একটু পিছিয়ে গেছে। ভক্তরা ভাবছে যে প্রভু তো আর আমাদের ফেলে দিয়ে যাবেন না। আজকে মহাপ্রভু আছেন এগিয়ে গেলেন, না একটা কারণ আছে না। আজকে মহাপ্রভু অনেকটা দূর এগিয়ে গিয়ে একটা গাছের তলাতে বসে তিনি একটু জিরিয়ে নিচ্ছেন। চারিদিকে উত্তপ্ত রোদ, ভগবান গাছের তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছেন। এখন এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন একজন গোয়ালা, চিৎকার করতে করতে যাচ্ছে, কেউ দই নেবে গো, দই। উনি মহাপ্রভুর দৃষ্টিটা সেই গোয়ালার দিকে যাচ্ছে। উনি সেই গোয়ালাকে বলছে, ও গোয়ালা এদিকে এসো। গোয়ালা বলছে, যা বাবা। এবার সন্ন্যাসী ঠাকুর ডাকে কেন? যাক, নিশ্চয়ই কিছু নেবে। তা বলো ঠাকুর কি হয়েছে? না গোয়ালা, আজকে বড্ড গরম গো, তোমার কাছে দই আছে? আমার কাছে খুব ভালো দই আছে, ওই দাও তো। তোমার ভান্ডের সব থেকে বড় ভান্ডের দইটা তুমি আমাকে দাও। যেই বলেছে উনি গোয়ালা ভাবছে, আজকে যে আমি কার মুখ দেখে উঠেছিলাম, কার মুখ দেখে যে আমি আজকে উঠেছিলাম, আজকে আমার এত বড় ভান্ডের দই বিক্রি হবে, তাহলে টাকাটাও নিশ্চয়ই বেশি পাওয়া যাবে। সারাদিন ঘুরে ঘুরে এর বাড়িতে ওর বাড়িতে 1-2 গ্লাস করে বিক্রি হয়, এটা একটা গোটা ভান্ডের দই চেয়েছে। আনন্দে গোয়ালা সব থেকে বড় ভান্ডটা তুলে আর মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু ঢক করে দই সেবা করেছে, সেবা করে বলছে, তোমার দই খুব ভালো গো, খুব ভালো লাগলো খেতে। আহ কি শান্তি, কি শান্তি পেলাম তোমার দই সেবা করে। এই নাও ভান্ডটা ধরো। আর ভান্ডটা ধরিয়ে দিয়েছে, আর ভান্ডটা নামাতে গলা মাথা নিচু করেছে, আর মাথা তুলেই দেখছে যে ভগবান চলে যাচ্ছে। গলা মেজাজ গরম হয়ে গেছে। তিনি বললেন, না ঠাকুর, এই যে দাঁড়াও, দই খেয়ে চলে যাচ্ছে হাত নাড়তে নাড়তে, তা পয়সা রেখে দেবে? মহাপ্রভু বললেন, গোয়ালা পয়সা? কি পয়সা? যা বাবা, আর তুমি দই খেলে তোমাকে পয়সা দিতে হবে না? তাড়াতাড়ি পয়সা বের করো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। উনি মহাপ্রভু বলছে, গোয়ালা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এই বলেছে উনি গোয়ালা বললেন, হায় 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 হায়, আরে তুমি আমার এত বড় দই খেলে তোমাকে পয়সা দিতে হবে না নাকি? কি বলছো তোমার কাছে টাকা পয়সা নেই? সত্যি কথা বলছি গোয়ালা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। গোয়ালা বলছে, হায় হায় হায়, আমার এত বড় ভান্ডের দই খেলো, দি বলছে আমার কাছে টাকা পয়সা নেই, আমার সংসার চলবে কি করে? আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, তাদের খাওয়াতে হবে, বাঁচিয়ে রাখতে হবে তো তাদেরকে নাকি? না গোয়ালা,
আসলে আমি তো সন্ন্যাসী, আর সন্ন্যাসীর কাছে কোনো টাকা পয়সা থাকে না গো। তাই আমি তোমাকে পয়সা দিতে না পারলেও আমি তোমাকে একটা পথ বলে দিতে পারি। আমার পেছনে আমার ভক্তরা আসছে, আর এই ভক্তদের মধ্যে একজনের নাম গোবিন্দ ঘোষ। আমি যে দইটা খেয়েছি, এই দইয়ের পয়সাটা তুমি আমার ভক্ত গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে নিও। কেমন? আমার ভক্ত গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে নিও। এবার বলা হচ্ছে তাহলে টাকাটা যদি অন্য কারো কাছ থেকেও পাই, আমাকে তো ভাববার দরকার নেই। ঠিক আছে, মহাপ্রভু ওখান থেকে চলে গেলেন, আর গোয়ালা রাস্তার মধ্যখানে এইরকম করে দাঁড়িয়েছে। এখন এমন সময় সমস্ত ভক্তরা আসছে, সবাই হরিনাম গাইতে গাইতে আসছে। পথ চলিতে আর বলিতে, 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 এবার কেমন পাগলের পাল্লায় পড়লাম। কি বলছেন? কি কিসের পয়সা? না তোমাদের প্রভু দই খেয়েছে, আমার কাছ থেকে দই খেয়েছে, তার পয়সা। কি বলছেন কি আপনি? কে দই খেয়েছে, কিসের পয়সা? আমরা কিছু বুঝতে পারছি না। তোমাদের বুঝে লাভ নেই, তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে, তাকে খুঁজে বের করো। সবাই গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে আছে। আপনি কি নাকি চেনেন? গোবিন্দ ঘোষ বলেন না তো, আমি তো নাকি চিনি না। আমি তো নাকি চিনি না। বলছি শোনো শোনো, তুমি আমাকে চিনবে না, তোমরা কেউই আমাকে চিনবে না। তোমাদের প্রভু আমার এক ভাণ্ড দই খেয়েছে, তা তাড়াতাড়ি পয়সা বের করো। উনি বললেন কি বলছেন কি আপনি? কিসের পয়সা? কে দই খেয়েছে, কার পয়সা? উনি জগদানন্দ প্রভু বলে উঠলেন, আচ্ছা কি বলছেন আপনি একটু ঠিক করে বুঝিয়ে বলুন। কি বলছেন? কে দই খেয়েছে, কার পয়সা? আমরা কিছু বুঝতে পারছি না, একটু ঠিক করে বুঝিয়ে বলুন। গোয়ালা ভাবছে এ তো মহা মুশকিল। আরে বাবা, এত চিৎকার করে বলা। আরে বাবা, তোমাদের প্রভু এখানে বসেছিল, আমাকে ডেকে তিনি এক ভাণ্ড দই খেয়েছেন। আমি যখন পয়সা চাইতে গেলাম, তিনি বললেন আমি সন্ন্যাসী, আমার কাছে পয়সা নেই। আমার পিছনে আমার ভক্তরা আসছে, আর সেই ভক্তের মধ্যে একজনের নাম গোবিন্দ ঘোষ, আর সেই ভক্তের কাছ থেকে পয়সা নিতে বলেছে। এবার বুঝতে পেরেছো তো নাকি? না কি বলছেন? আমাদের প্রভু কখন দই খেলো? বলছে না তোমাদের প্রভু তো দই খেলো।
না তাহলে আমাদের প্রভু যখন দই খেচ্ছে তাহলে আমাদের প্রভু দেখতে কিরকম, এটাও তোমাকে বলতে হবে, এটাও তোমাকে বলতে হবে। তুমি গলা বলে উঠো তোমাদের প্রভু দেখতে কিরকম বলবো। ও গো নবীন